ইব্রাহিম নবীর ঘটনা আপনারা শুনেছেন কিনা? হ্যাঁ বলেন। নাম শুনেননি আপনারা? শুনেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, এদিকে দেখেন, এদিকে দেখেন। ওর বাপের নাম ছিল আযর। মূর্তি বানাতো। আপনারা একটু কথা বলেন, কি বানাতো? এটা তাকবীর দেন তো ভাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পেছনে লোকের গলাতে আওয়াজ নাই, খালি পঞ্চায়েতের ভোট আসতে দেন, তখন মাইক ফেল। আর এখন আল্লাহ তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর, এটা জোরে বলুন, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, কান্তিপাড়ের লোক, করণ দিঘির লোক ভুলতে জানে। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আযর মূর্তি বানাতো। সবাই বলেন, কি বানাতো? মূর্তি। ভালো করে বুঝেন। ইব্রাহিম নবী একদিন তার বাপকে দিয়ে বলছে, বাবা আপনি মূর্তি বানায়েন না, আমাকে মানেন। মানে আমাকে মানে ইব্রাহিমকে মানেন, আর আমার আল্লাহকে মানেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। সবাই বলুন, কি দেবে? জান্নাত দেবে। সুবহানাল্লাহ। ইব্রাহিমের বাপ আযর তখন বেটাকে ধমক দিয়ে বলল, বেটা যা বলেছো বলেছো, আর বলবে না। যা বলেছো বলেছো, আর তুমি বলবে না। একদিন বলেছো, ভাই কথা বলিয়েন না, একবার বলেছে, বাস। ইব্রাহিম আলাইহিস সালাম আর বলেন। কিয়ামতের দিন ভাইয়া আমার, কিয়ামতের দিনে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ধুলোমলিন অবস্থা, ক্লান্ত অবস্থা দেখে মনে হচ্ছে পাগল পাগল পাগল। গোসল করে না, শ্যাম্পু দেয় না, তেল দেয় না, উস্কো উস্কো চেহারা, ধুলোমলিন ক্লান্ত অবস্থা। কিয়ামতের দিন ইব্রাহিমের বাপ যে মূর্তি বানাতো, পাগলের মতন তার চেহারাতে বড় ধুলোমলিন ক্লান্ত। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বাবার কাছে যেয়ে বলল, আব্বুজান আপনাকে বলেছিলাম আমাকে মানেন, আল্লাহকে মানেন, জান্নাত হবে। দুনিয়াতে আপনি আমাকে মানেননি, আল্লাহকে মানেন নাই। আজকে বুঝতে পারছেন কত জ্বালা। কি বলছেন এবার দেখেন। ইব্রাহিমের বাপ আযর বলল, বেটা রে ইব্রাহিম তুমি শুনে নাও, আজকে তুমি যা বলবে আমাকে, আমি তোমার বাবা, তুমি আমাকে যা করতে বলবে বেটা আমি তাই করব বেটা। আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। আপনারা বলেন, কিয়ামতের মাঠে আর নেকি করা যাবে? সবাই বলেন, আর শেষ শেষ, আর কিচ্ছু না। আল্লাহ। এবার দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলতে লাগলেন, দেখছি কি করা যায়। আল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন, রব্বুল আলামিন তুমি আমাকে ওয়াদা দিয়েছিলে দুনিয়াতে আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই তাই তুমি আমাকে দেবে। আল্লাহ তুমি আমাকে ওয়াদা করেছ আমি ইব্রাহিম তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে। আল্লাহ আমি ইব্রাহিম জান্নাতে যাব আর আমার বাপ আযর জাহান্নাম যাবে। এটা কেমন লাগছে? ভালো লাগে না। আল্লাহ তুমি আমার বাবাকে দয়া করে জান্নাত দিয়ে দাও। আচ্ছা আপনারা সব কি মানুষ বলেন, ওর বাপ জান্নাত যাবে? ইব্রাহিম সালামের বাপকে জান্নাত দিবে আল্লাহ? কি বলছেন? কেউ বলছে দিবে, কেউ বলছে দেবে না। এবার আল্লাহ বলছেন, শোনো হে ইব্রাহিম তুমি শুনে নাও, তুমি যা বলছো তোমার কথা ঠিক, আমি আল্লাহ তোমাকে যা ওয়াদা করেছি আমার ওয়াদাও ঠিক। তবে শুনে নাও ইব্রাহিম, আমি তোমার ওই লোককে জান্নাতে দেই না, দেব না যে আমার নবী ইব্রাহিমকে মানে না। সে তোমার বাপ হোক চাইতেই হোক না কেন, আজকে তোমার বাবা আমার নবী ইব্রাহিমকে মানেনি, অতএব আযর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না।
অতএব বেটা নবী কিন্তু তার বাবাকে বেটা বাঁচাতে পারল না। অতএব কিয়ামতের দিন বাপের পরিচয় বেটা বাঁচবে না, জান্নাতে হবে না, হবে না, হবে না। সেদিন আপনাকে দুনিয়াতে আমল করে আল্লাহকে হিসাবটা বুঝাতে হবে। ওই বুঝানোটাকেই বলা হয় ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলেন বান্দা আমার কাছে তোদের আসতে হবে, হিসাব তোদের দিতেই হবে, পালাবার উপায় রবে না, রবে না, রবে না। তাহলে বলেন এখন কিছু কিছু পীর বাবা বের হয়েছে, পীর বাবা। এখানে পীর টিন নাই, এলাকাতে নাই, এই আশেপাশে তো আছে, আমি দেখতে পেয়েছি। কষা করতে গেলে আছে, এই বুড়িহানের পাঞ্জরা খানিক আছে, বুঝি না? হ্যাঁ জি, আমি কম চিনি এলাকা জি। এখন অনেক বাবা বের হয়েছে, আমি বাবাদের কথা বলতে চাই না, কিন্তু একটু টাচ দিচ্ছি। ওরা বলছে যে আমাকে সাজদা করো, আমি তোমাদেরকে পার করে নিয়ে যাবো। আচ্ছা বলেন এই দুনিয়ার যে পীর বাবা রয়েছে পেশাব করে পানি লাই কিনা সন্দেহ আছে, ঠিক বুঝি না? বলেন ই বলছে আমি পার করব। ই যদি পার করতে পারে তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে পার করতে পারতো কি পারতো না? এই লোক কথা বলে না, পারতো না? পারতো। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে পার করতে পারছে না, তাহলে এই দুনিয়ার পীর কি করে তার লোকদের, তার মুরিদদেরকে পার করবে? বলেন আল্লাহ বলছেন মানসাল্লাযী ইয়াশফাউ, বলো তোমরা কে তোমাদের জন্য সুপারিশ করবে? দুনিয়াতে কেউ তোমাদের সুপারিশ করবে আল্লাহ। এরপরে শুনিলেন মায়েরা বোনেরা, এবার আবার আপনাদেরকে বলি কিয়ামতের দিন কেউ যদি মনে করে আমার স্বামী বড় আলেম, বড় বক্তা, বড় ভালো মানুষ, আমি তার পরিচয়ে জান্নাতি হয়ে কিয়ামতের দিন বেঁচে যাব, আল্লাহ বলছেন কিঞ্চিত নয়। কারণ কোরআনে আল্লাহ সূরা তাহরিমের ভিতরে বললেন দুজন নবীর বিবিকে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নাম পাঠাবেন। আল্লাহ কোরআনে বললেন হে মায়েরা বোনেরা বেটিরা শোনো, তোমাদের মতনই মেয়ে ছিল দুইজন নবীর বিবি কিয়ামতের দিন জাহান্নামী হবে। ওই দুইজন নবীকে কোরআনে আল্লাহ বলছেন ইমরাআতান নূহ, হযরতে নূহ আলাইহিস সালাম তার বিবি কিয়ামতের দিন জাহান্নাম যাবে। হযরতে নূহ নবী তার বিবিকে বাঁচাতে পারবে না। আর হযরতে লূত আলাইহিস সালাম তার বিবি কিয়ামতের দিন জাহান্নাম চলে যাবে, তার বিবি কিয়ামতের দিন জাহান্নামী চলে যাবে, ওর বিবিকে কিয়ামতের দিন বাঁচাতে পারবে না। ওকে কিয়ামতের দিনে কেউ কাউকে বাঁচাবে না, কেউ কাউকে উপকার করতে পারবে না। একজন ব্যক্তি তার উম্মতের জন্য উপকারে আসবে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার অরিজিনাল উম্মতের জন্য কিয়ামতের দিন আল্লাহকে বলবে, তার অরিজিনাল উম্মতের জন্য কিয়ামতের দিন নবী আল্লাহকে বলবে আল্লাহ আমার এই উম্মতদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না, যাব না, যাব না। এই 40 মিনিট 45 মিনিট বক্তব্যে যেটা বুঝালাম, কিয়ামতের দিন কেউ কারো উপকার করবে না, শুধু একজন ব্যক্তি তার উম্মতের জন্য সুপারিশ করবে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু বলেন সত্য করে বলেন, ভয় খাবেন না, আমাদের জন্য নবীজি সুপারিশ চাইবেন? জি, আমরা সকাল শুরু করি নবীর বিরুদ্ধে, ঠিক বুঝছেন না? বলেন এরা বলে না কথা জি। নবীজি বলেছেন তোমরা মোচকে ছোট করো, দাড়িকে বড় করো। এটা কে বলেছেন বলুন? এরা কথা বলে না।
বিশ্ব নবী বলেছেন মুচকে ছোট করো, দাড়িকে ছেড়ে দাও। এখনকার মুসলমান মুচকে বড় বড় করছে, দাড়িকে কুরবানি করছে সকাল বিকেল। ঠিক বুঝি না? এখানে বলে না মুচ কত বড় বড়, এত বড় বড় মুচ। বাজারে এক ইয়াং লোক কত বয়স হবে, 35 বছর বয়স, বাজারে এসছে, ওর মুখ সাদা হয়ে গেছে, সাদা। ইয়ার কি করে বলছে যে চাচা মোচ তো কাঁচা ছিল, পাকলো কবে? ভাতিজা মোচ পাকে নাই, দুধ খেতে যে সর লেগেছে, সর। তাহলে ভাবে মোচ কত বড় হয়েছে। আমাদের নবী বলেছেন পুরুষ তুমি তোমার পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনুর উপরে পড়ো, আর তোমাদের মেয়েদের আমার উম্মতিদেরকে পায়জামা প্যান্ট জামা ওগুলো টাকনুর নিচে পড়তে বলেছেন। এখন সত্য করে বলেন আমরা টাকনুর উপরে পড়ে নিচে পড়ি? সত্য বলে না? আমরা বেশিরভাগ যুবক ছেলেরা ফুল প্যান্ট পরি টাকনার নিচে, আর মেয়েরা প্লাজো পড়ছে বর্তমান টাকনুর উপরে। তাহলে আমরা তো নবীজির দুশমন, তো আমাদের জন্য নবীজি কাঁদবেন? সত্য করে বলেন তো ভাই। যে লোকটা রসুলকে মহব্বত করে, রসুলের মতবাদকে লালন করে, রসুলের সুন্নতকে কায়েম করে, এই রকম ব্যক্তির জন্য রাহমাতুল লিল আলামিন কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করলাম? আমাদের সঙ্গী কে, আমাদের কাজে লাগবে কে? সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমান। মায়েরা